ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, ঝুলনা ঝমকে রাধিকা চমকে, তা দেখি নাগর ডরে, নাগর ডরে, তা দেখি নাগর ডরে, দেখিয়া নাগর ডরে, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, হাসিয়া হাসিয়া বাহু পসারিয়া, ধনিরে করিল করি, তুলিয়া লইল কোলে, ধনিরে করিল করি, রাই ধনে তুমি ভয় করো না, রাই ধনী মোর ভাই করো না, রাই ধনে তুমি ভয় করো না, রাই ধনী তুমি ভয় করো না, আমি থাকতে কেউ করে না, ধনে তুমি ভয় করো না, আমি রাগিলে কেউ করে না, ধনী তুমি ভয় করো না, ধনিরে করিল করি, তুলিয়া লইল কোলে, ধনিরে করিল করি, তুলিয়া লইল কোলে, নাচো তুমি নাচো, সবাই একটু হলে ধরে যাও ধনী। হরি বল। সবাই হলো ধনী। সবাই হলো ধনী। জোর জমিতে হরি ধরি বলো। হরি বল। তবে রাধা গোবিন্দকে ঝুলনার উপরে তুলে যখন ঝুলনা খেলছিলেন তখন সখীগণ সবাই মিলে দূর থেকে লক্ষ্য করে দেখলেন রাধারানীর শাশুড়ি জটিল আসছে। রাধা গোবিন্দ তোমরা বসো বসো, তোমাদের আবার পরে নাচাবো। সখীগণ সখীগণকেও নাচাবো, শেষের দিকে রাধা গোবিন্দকে নাচাবো। তোমরা একটু সাইডে বসো, একটু দূরে যাও। তবে আমাকে এখানে পুজো করতে হবে, আরতি করতে হবে, তোমরা একটু সাইডে যাও, সাইডে যাও দিদি ভাই, সাইডে যাও। জায়গা নাই তো। তবে যাই হোক, জটিলা এসে বলল কি ব্যাপার তোমরা পুজো করো না কেন বৌমা? সখীগণ তোমরা পুজো করো না কেন বলো? জটিলা জটিলা এসে যখন বলছে মা এই বনের মধ্যে আমরা ব্রাহ্মণ পাই নাই, এই জন্য পুজো আমরা সমাধিও করতে পারি নাই। জটিলা বলল কেন? জটিলা কহে কেন কোথা গেল বটু, কুণ্ডলতা কহে তোমার কথা ভেলো কটু। কুণ্ডলতা বলল মা তোমার কথা কটু কথা, এজন্য তোমার পুরোহিত ব্রাহ্মণ বটু তোমার পুজো করে দেবে না। বলছে এই বটু ছাড়া এই বনের মধ্যে কি ব্রাহ্মণের অভাব পড়েছে নাকি আর কোনো ব্রাহ্মণ নাই? বলছে আছে, আরো এক বিপ্র আছে গর্গমনের শিষ্য, জটিলা কহে তারে আনহ অবশ্য। শনি কুণ্ডলতা গেল ব্রাহ্মণ আনিতে, মাধব চলিল তাহার পিছেতে পিছেতে। এদিকে কুণ্ডলতা গিয়ে বলল গোবিন্দ আমাদের পুজো তোমাকে করে দিতে হবে, তবে এখানে পুজো করতে যা যা লাগে আসরে আনবেন। এখানে তো পুজো করার কিছুই নেই দেখছি। তবে
পুজো করতে যা যা লাগে এখানে নিয়ে আসবেন। ঘন্টা, কোষাকুষি, শঙ্খ, পুষ্প, বস্ত্র, দক্ষিণা, যা যা লাগে সব কিছু এখানে আনবেন, পরে ধরিয়ে দিলে হবে।